বন্ধুরা আইপিএল 2024-এ কেকেআর টিমকে চ্যাম্পিয়ন করিয়েই কিন্তু কেকেআর টিম ছাড়ছে গৌতম গম্ভীর। এবার অনেকেই বলবে এটা কি সম্ভব, গৌতম গম্ভীরকে কখনোই কলকাতা নাইট রাইডার্সের দল ছাড়বে না। হ্যাঁ বন্ধুরা, এটাই কিন্তু রিয়েলিটি। আইপিএল 2025-এ কিন্তু কলকাতা নাইট রাইডার্সে অ্যাজ এ মেন্টর গৌতম গম্ভীর থাকবে না। কেন থাকবে না সেটা এই ভিডিওতে জানাবো। তার সঙ্গে সঙ্গে আগামী সিজনে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে কোন প্লেয়ারকে দেখা যেতে পারে সেটাও জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা আইপিএল 2024-এ চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স, আর এই চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কিন্তু গৌতম গম্ভীরের রয়েছে প্রচুর ভূমিকা। গৌতম গম্ভীর এসে কিন্তু দলটাকে পুরোই চেঞ্জ করে দিয়েছিল, যে কারণে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার পারফর্ম করেছে। কোন প্লেয়ারকে কিভাবে খেলাতে হবে, কিভাবে ক্যাপ্টেন্সি করতে হবে, সমস্ত ক্রেডিট কিন্তু গৌতম গম্ভীরের পাওয়া উচিত। তবে এই মুহূর্তে একটা খারাপ খবর বলতে বাধ্য হচ্ছে, সেটা হচ্ছে আগামী সিজনে কিন্তু গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে থাকছে না। কেন থাকছে না সে বিষয়ে আসলে, গৌতম গম্ভীর আগামী জুলাইয়ের 1 তারিখ থেকে ইন্ডিয়ান ক্রিকেট টিমের হেড কোচ হিসেবে নিযুক্ত হচ্ছেন, যে কারণে কিন্তু গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে থাকতে পারছেন না। গৌতম গম্ভীরের কাছে দুটো অপশন ছিল। প্রথম অপশন হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের ওনার শাহরুখ খান গৌতম গম্ভীরকে 10 বছর কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে দেখতে চেয়েছেন। সেক্ষেত্রে শাহরুখ খান কিন্তু গৌতম গম্ভীরকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়েছে। অপরদিকে দেশের স্বার্থে কিন্তু গৌতম গম্ভীর হেড কোচের ফর্মটাও ফিল আপ করেছে। এবার এই হেড কোচের ফর্মটা ফিল আপ করার পর বিসিসিআই কিন্তু গৌতম গম্ভীরকে ইন্ডিয়ান ক্রিকেট টিমের হেড কোচ হিসেবে চেয়েছেন। আর যেখানে দেশের স্বার্থ আসছে সেখানে কিন্তু গৌতম গম্ভীর অবশ্যই দেশের দিকে আগে যাবে। এবং ইতিমধ্যে কিন্তু ক্রিক বস কিছু আপডেট দিয়েছে, সেটা হচ্ছে গৌতম গম্ভীর ইন্ডিয়ান ক্রিকেট টিমের হেড কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন। অফিসিয়াল আপডেট কয়েকদিনের মধ্যেই আসবে, খুব তাড়াতাড়ি চলে আসবে অফিসিয়াল আপডেট। আর দ্বিতীয়ত একটা আইপিএল টিমের ওনার নাম প্রকাশ করেনি কোন আইপিএল টিমের ওনার, তবে সেই ওনার কিন্তু জানিয়েছেন গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট টিমের হেড কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনিও জানিয়েছেন যে খুব তাড়াতাড়ি অফিসিয়াল আপডেট দেওয়া হবে এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও কিন্তু আসবে। 2024 সালের জুলাইয়ের 1 তারিখ থেকে 2027 সালের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত এই 3 বছরের এগ্রিমেন্ট কিন্তু গৌতম গম্ভীরের সঙ্গে বিসিসিআই করেছে। 3 বছর ভারতীয় দলের হেড কোচ হিসেবে থাকবেন গৌতম গম্ভীর। এই 3 বছর কিন্তু কলকাতা নাইট রাইডার্স তথা কোনো আইপিএল টিমের সঙ্গে গৌতম গম্ভীর থাকতে পারবে না। তো এই জন্য গৌতম গম্ভীর কিন্তু কেকেআর টিম ছাড়ছে। এবার তার পরিবর্তে কলকাতা নাইট রাইডার্সে কোন মেন্টর আসতে পারে। এবার দেখো গৌতম গম্ভীরের মতো আরেকজন প্লেয়ার কিন্তু কলকাতা নাইট রাইডার্সে ছিল, ফরমার কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন। 2021 সালে সে কেকেআর টিমকে ফাইনালে তুলেছে। সে হচ্ছে ইয়ন মর্গান, ওয়ার্ল্ড কাপ জয়ী ক্যাপ্টেন। কলকাতা নাইট রাইডার্সেও ক্যাপ্টেন্সি করেছেন, 2021 সালে ফাইনালে তুলেছিলেন। দুর্দান্ত একজন ক্যাপ্টেন অল ক্রিকেটে। ইয়ন মর্গানের নাম আমরা প্রত্যেকেই জানি, খুব একটা পরিচিত মুখ। তো এই ইয়ন মর্গান কিন্তু কলকাতা নাইট রাইডার্সে অ্যাজ এ মেন্টর অথবা হেড কোচ হিসেবে আসার আগ্রহ প্রকাশ করেছিল আরো 2 বছর আগে। এবার কলকাতা নাইট রাইডার্সে যদি গৌতম গম্ভীর না থাকে সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট কিন্তু ইয়ন মর্গানকে আগামী সিজনের জন্য মেন্টর হিসেবে যুক্ত করতে পারে। তবে গৌতম গম্ভীর কিন্তু খুব সম্ভবত আগামী সিজনে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে থাকছে না কেকেআর দলের সঙ্গে। খুব সুন্দর করে কিন্তু 1 বছরেই দলটাকে ঘুষিয়েছিল এবং 1 বছরেই কিন্তু দলটাকে চ্যাম্পিয়ন করে দেখিয়েছে।